ময়লা সিটি কর্পোরেশনের কাজ করি। সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা। জি। 7,000 টাকা যদি বেতন আসে, পার ডে আসে 200 টাকা। ময়লা আবর্জনার কাজ করি, ঠিক আছে। তার সামান্য উপহার আমার পক্ষ থেকে এটা আপনার জন্য। এটা কয় টাকা পুরস্কার পাইছেন আপনি? 600 টাকা পুরস্কৃত করছে ভাইজান আমার। পুরস্কার পেয়ে খুশি হয়েছি। আর আপনাকে বড় ভাই অনেক ধন্যবাদ পুরস্কৃত করার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি দেখতেছি এক ময়লাওয়ালা এদিক দিয়ে আসতেছে, দেখি ওকে দাঁড়াইয়া ওর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম মামা, ভালো আছো? জি ভালো আছি। তুমি কি কাজ করো মামা? আমি যে এখানে দাঁড়ানো ছিলাম রাস্তায়, দেখলাম যে তুমি এদিক দিয়ে আসতেছো। আসলে তুমি এটা কি ভ্যানের ভিতরে এটা কি কাজ করো তুমি? ময়লা আবর্জনার কাজ করি। ময়লা সিটি কর্পোরেশনের কাজ করি। সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা। জি। মাসিক বেতন মাসিক হিসেবে। বেতন স্যার। এখন তো দেখতেছি অনেক ময়লা দুর্গন্ধ আসতেছে, তোমার কষ্ট হয় না মামা এটা দিয়ে কাজ করতে? কষ্ট হয়, এখন কি করবো, পেটে দায় করতে হবে। কষ্ট তো হয়, পেটে দায় করতে তো হবে। পেটের দায়ে করতে হয় না? করতে তো হবে স্যার। সংসার তুমি যদি না করো হয়তো আরেকজন করবে, আরেকজন না করলে আরেকজন করবে, কারো না কারো তো এই কাজটা করতে হবেই। হ্যাঁ করতে হবে। তোমার বেতন কত? বেতন যা দেয় ভালোই দেয়। 6-7 হাজার টাকা বেতন পাই। 6-7 হাজার টাকা বেতন পাই। 7,000 টাকা বেতন। জি ভালোই তো। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জয়পুরহাট জেলা। তোমার ফ্যামিলিতে কয়জন আছে? এখন বর্তমানে শরীয়তপুরে আছি 4 জন। তুমি বিয়ে করছো? জি আমি বিয়ে করছি। বাচ্চা কাছে কয়জন? একটা ছেলে আছে 5 বছর, একটা মেয়ে আছে 4 মাস। তোমার এই যে 6-7 হাজার টাকা যে বেতন পাও, তোমার সংসার চলে? চলে, আল্লাহ দিলে মোটামুটি ভালোই চলে, কষ্ট করে চলি। ভালোই চলে, কষ্ট চলবে। এটা কয় ঘন্টা ডিউটি করতে হয় তোমার? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা ডিউটি করতে হয়। এর পাশাপাশি কি অন্য কোনো কাজ করো তুমি? পাশাপাশি এটাই সারাদিন করি। এটাই সারাদিন করো না? ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এই ভাইটা, আপনার নাম যেন কি বললেন? আশিক আমার নাম। আশিক আলম। জি। আশিক আলম ভাই, উনি সিটি কর্পোরেশনের কাজ করে। সাথে আমাদের যত ময়লা আবর্জনা থাকে ওগুলা উনি উঠায় নিয়ে ফালায় দেয় এক জায়গায়, যে কোনো একটা নির্দিষ্ট স্থান আছে পুরো কর্পোরেশনের, ওইখানে নিয়ে ফালায়। 6-7 হাজার টাকা বেতন আসে নাকি? জি আসে। তো মাসে 6-7 হাজার টাকা যদি বেতন আসে, পার ডে আসে 200 টাকা। পার ডে পান 200 টাকা হয় জমা, ঠিক আছে। তো সেই সুবাদে আমি আপনাকে কিছু সহযোগিতার হাত বাড়াবো। আপনার কি ছেলে মেয়ে কয়জন বললেন? দুইটা ছেলে মেয়ে 2 জন। এক ছেলে এক মেয়ে? জি। এক ছেলে এক মেয়ে। তো মেয়েরা ভালো আছে, সুস্থ আছে? সুস্থ আছে। হ্যাঁ, জি। এভাবে ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ, ভালো থাকতে পারে। এমনি তো বাসায় কোনো সমস্যা নাই তো, যে অসুস্থ কেউ আছে কিনা বা এরকম? অসুস্থ আল্লাহ দিলে এরকম কেউ নাই, তবে বাচ্চা মানুষ একটু সুস্থ অসুস্থ থাকবে, এটা না, বাচ্চা মানুষ। আমার পক্ষ থেকে আপনাকে আমি একটু সহযোগিতার হাত বাড়াই দিলাম, জাস্ট সহযোগিতার হাত আপনাকে পুরস্কৃত করলাম। কারণ হলো আপনি এই সিটি কর্পোরেশনের কাজ করেন, ময়লা আবর্জনার কাজ করেন, ঠিক আছে। জাস্ট সামান্য উপহার আমার পক্ষ থেকে এটা আপনার জন্য। এটা আমি কোনো আপনাকে দান করলাম না, অনুদান করলাম না, ঠিক আছে। কেউ কারো কিছু দিতে পারে না কেউ পৃথিবীতে। আপনি যে কাজটা করেন সেই কাজের মূল্য আপনাকে দেওয়া সম্ভব না। কারণ আপনারা দেখলেন আসলে ভাইটি কত পরিশ্রমের কাজ করে, কত একটা মানে ময়লা আবর্জনার কাজ করে, অনেক দুর্গন্ধ, যদিও এই কাজটা কেউ স্বেচ্ছায় করতে চাবে না। তো সেই হিসাবে উনি যে করে, সেজন্য ওনাকে আমি আমার মন থেকে দোয়া করি। আজকে পাইলেন আপনার মানে খুশি, মানে আপনার কিরকম মনে হয় যে আসলে আমি এত একটা খারাপ কাজ করি বা এত ময়লা আবর্জনার কাজ করি, এর উপর এই ভাইটা আমাকে ডাক দিয়া আমার সাথে একটু কথা বললো বা আমাকে এই যে জাস্ট পুরস্কৃত করলো? কয় টাকা পুরস্কার পাইছেন আপনি? 600 টাকা পুরস্কৃত করছে ভাইজান আমার। আমার পরিশ্রম দেখে ওনার ইয়ে করে 600 টাকা পুরস্কৃত করছে আর কি। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার এই জি আমার পুরস্কারটা ভালো পাওয়াতে। লাগছে, অনেক অনেক আপনাকে ধন্যবাদ। আমাকে এরকম পুরস্কৃত আমার কেউ করে নাই, ভাইজান আমাকে করছে আর কি। অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আলহামদুলিল্লাহ। কিছু বলার যদি থাকে যে আমার এই ভিডিওগুলো যদি, ভাইয়ের ভিডিওগুলো যদি কেউ দেখেন, ইনশাআল্লাহ বেশি বেশি লাইক করবেন, জি সবাই একটু লাইক করবেন, পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভাইয়ের পাশে থাকবেন একটু। আর আপনাদের একটা শেয়ারের কারণে আমি নতুন নতুন ভিডিও করার জন্য মানে উৎসাহ পাই। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি যেন এই ধরনের কাজগুলো করতে পারি। এই ভাইটিকে দেখেন, উনি এই ভ্যান দিয়ে এত পরিশ্রম করে, পরিশ্রমের কাজগুলো উনি করে, যে আসলে এই কাজটা কেউ করতে চায় না, কেউ করতে চাইবে না। তো আমি যে ভিডিওটা করছিলাম, আমি এখানে দাঁড়াতে পারছিলাম না দুর্গন্ধের কারণে, অথচ ভাইটি স্বেচ্ছায় মেনে নিয়ে এই কাজটা করতেছে, যে আমি না করলে হয়তো অন্য কেউ করবে। অতএব কাজে কোনো নিন্দা নাই, আপনি কাজ করে খান, কাজের কোনো নিন্দা নাই। কাজ কখনো ছোট না। কাজ কোনো ছোট না, কাজ কাজ কখনো ছোট না। হয়তো আপনি না করলে আরেকজন এই কাজটা করবে। হ্যাঁ, করবে।
আপনাকে একটা খুশি হয়েছেন তো আপনি এই খুশি। পুরস্কারটা পাওয়াতে? পুরস্কার পেয়ে খুশি হয়েছি। আর আপনাকে বড় ভাই অনেক ধন্যবাদ পুরস্কৃত করার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য। ভিডিও বানানোর উদ্দেশ্য এই না যে আপনাকে আমি ছোট করব, জাস্ট আপনাকে এটা পুরস্কৃত করার জন্য আরো যারা দেখবে তারা যাতে আপনাদের মতো এই ধরনের লোকদের পাশে দাঁড়ায়, তারা যেন আপনাদের ভালোবাসে। যেমন তো ভিউয়ার্স দেখলেন যে এই ভাইটা আসলে খুব খুশি হয়েছে, কারণ ওনাদের সাথে তো কেউ মিশতে চায় না। ওনাদের সাথে দেখলে ময়লার গাড়ি ওনার, উনি ময়লার গাড়ি বিদায় ওনার সাথে আসলে কেউ মিশতে চায় না। এইভাবে উনি বললো যে আমার সাথে কেউ মিশতে চায় না। যাক, তো উনিও খুব খুশি হয়েছে যে আমি ওনার সাথে মিশলাম, ওনার সাথে একটু কথা বললাম, ওনাকে জাস্ট সামান্য কিছু পুরস্কৃত করলাম। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, আমি যাতে এই ধরনের নতুন নতুন কাজ করতে পারি, সবার পাশে দাঁড়াতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম।